আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো রকম ভ্যাকসিন ছাড়া আপনার দেশি মুরগি কিভাবে আপনি সারা বছর সুস্থ রাখবেন সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, এবং যে ঘরোয়া মেডিসিনগুলো সবসময় খাওয়াতে হবে এই ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। দর্শক, আমাদের দেশে অসংখ্য গৃহিণী আছে যারা এই ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করেন, কিন্তু তাদের জন্য এই ভ্যাকসিন সংগ্রহ করা এবং এই মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করাটা খুব কষ্টকর হয়ে যায়। কারণ আপনারা জানেন যে প্রাপ্তবয়স্ক মুরগিকে ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিন দিতে হয়, আর বাচ্চাকে ড্রপের মাধ্যমে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়। তো মূলত এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয় এবং কিভাবে দিতে হয় এই বিষয়গুলো প্রায় 100 ভাগের ভিতরে 99 জন গৃহিণীই জানে না। তো তারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লক্ষ্য করবেন যে সারা বছর কোনো মুরগিকে ভ্যাকসিন দেয় না, যার কারণে বছরের নির্দিষ্ট একটা সময় এসে এই বেশিরভাগ মুরগিগুলোই মারা যায়। তো এর আগের অনেক ভিডিওতে আমি এই ভ্যাকসিনের সম্পর্কে খোলামেলা অনেক আলোচনা করেছি, যে বাচ্চাদের কিভাবে ভ্যাকসিন দিতে হয় বা কতদিন বয়সে কোন ভ্যাকসিন কিভাবে দিতে হয়, আর এই বাচ্চা ছাড়া বড় মুরগিকে কতদিন বয়সে কিভাবে ভ্যাকসিন দিতে হয়। বিস্তারিত এই ভ্যাকসিনের বিষয়ে আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন। আপনারা চাইলে যদি প্রয়োজন হয় সেই ভিডিওগুলো আপনারা দেখে নিলে আপনার এই ভ্যাকসিনের বিষয়ে আশা করি আর কোনো সন্দেহ থাকবে না। তো এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করব, যে যারা এই ভ্যাকসিন সংগ্রহ করতে পারে না বা ভ্যাকসিন দিতে পারে না তাদের জন্য কি করণীয়। তো তাদের যে বিষয়গুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মুরগিকে, আপনার পালনকৃত মুরগিকে কিছু ঘরোয়া জিনিস আপনাকে খাওয়াতে হবে কন্টিনিউয়াসলি। সেই জিনিসগুলো যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি বড় ধরনের মহামারী থেকেও ইনশাল্লাহ রক্ষা পাবে, যদিও আপনি ভ্যাকসিন না দেন। কিন্তু এই ঘরোয়া মেডিসিনের বাইরেও আপনার মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে চান ভ্যাকসিন ব্যতীত, তাহলে আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করব। তার পরবর্তীতে কি মেডিসিন কিভাবে খাওয়াতে হবে এইগুলো আমি বিস্তারিত। ভ্যাকসিন ব্যতীত আপনার মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে প্রথমে যে বিষয়টা আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে 1 থেকে 15 দিন পর্যন্ত প্রতিনিয়ত ভিটামিন সি খাওয়াতে হবে। সেটা চাইলে আপনি ভেটেরিনারি দোকানেও কিনতে পাবেন, কিন্তু ঘরোয়াভাবে ভিটামিন সি যেটা খাওয়াতে পারবেন সেটা হচ্ছে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই লেবুর রস আপনি প্রতিদিন দুপুরে 1 টাইম করে খাওয়াবেন, পানির সাথে পারেন বা খাবারের সাথে পারেন, যেভাবেই পারেন আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনি প্রতিদিন 1 টাইম করে মুরগির বাচ্চাকে খাওয়াবেন। এছাড়া 1 থেকে 30 দিন পর্যন্ত আপনি মুরগির বাচ্চাকে যে খাবারগুলো খাওয়ান, ধান গম ভুট্টা যাই হোক, সেই খাবারের পাশাপাশি আপনি কিছু রেডি ফিড খাওয়াবেন। তাহলে যেমন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, তেমনি মুরগির রুচি ভালো থাকবে, মুরগির বয়স অনুযায়ী গ্রোথ ভালো আসবে। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগি এবং মুরগির বাচ্চা যেন কোনোভাবেই বৃষ্টিতে না ভিজে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার মুরগি বা মুরগির বাচ্চা যত ধরনের রোগের সম্মুখীন হয় বা যত ধরনের রোগ এই মুরগিগুলোর হয়ে থাকে তার বেশিরভাগ মুরগিগুলোই ঠান্ডা থেকে সূত্রপাত হয়। তো আপনার মুরগি যদি বা মুরগি বাচ্চা যদি বৃষ্টিতে ভিজে, তো সেখান থেকে একটা ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। তো আপনি যদি ঠিক সময় ঠান্ডার ওষুধ প্রয়োগ করতে না পারেন, সেখান থেকেই কিন্তু আমাদের দেশে বড় ধরনের যে মহামারীগুলো হয় সেই ধরনের মহামারী আপনার মুরগির হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি তারা তো আমরা সবসময়ই ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখি, এগুলো আমরা বাণিজ্যিকভাবে বাজারজাত করে থাকি। তো এই বাচ্চাগুলোকে আমরা কন্টিনিউয়াসলি ভ্যাকসিন করে রাখি। এছাড়া কিছু ভিটামিন মাল্টিভিটামিন আছে যেগুলো আমরা খাওয়াতে পারি। তো এই মুরগিকে যে ভিটামিন বা ভ্যাকসিনগুলো আমরা খাওয়াই, এই জিনিসগুলোই যারা অল্প আকারে উন্মুক্তভাবে পালন করে থাকে তাদের জন্য অত সহজলভ্য হয় না। তো আমার এই ভিডিওটা মূলত তাদের জন্যই করা, যে তারা কিভাবে ভ্যাকসিন ব্যতীত বা বিভিন্ন ধরনের ভেটেরিনারি মেডিসিন ব্যতীত এই মুরগি বা মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখবেন, সেই বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আর 3 নম্বরে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনি যখন মুরগির বাচ্চা ওঠাবেন, মুরগি এবং মুরগির বাচ্চা 15 দিন পর্যন্ত একটা সেপারেট জায়গায় রাখার চেষ্টা করবেন। তো আলাদা করে রাখলে মুরগি এবং মুরগির বাচ্চা ওরা সবাই ঠিকমতো খেতে পারবে, তাহলে এই বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর সম্ভাবনা কম থাকবে।
দর্শক, এতক্ষণ আলোচনা করা বিষয়গুলো লক্ষ্য রাখার পরেও প্রাকৃতিক যে মেডিসিনগুলো আমাদের দেশি মুরগি এবং মুরগি বাচ্চাকে সুস্থ রাখার জন্য প্রায় সব সময় খাওয়াতে হবে, সেই প্রাকৃতিক মেডিসিনগুলো কী কী নিয়মে তৈরি করতে হবে, কিভাবে খাওয়াতে হবে,